হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি। মানে আমার ভিডিও করা ছিল কিন্তু এডিট করার জন্য আর কি পোস্ট করা হচ্ছিল না সেটা। তো এই যে দেখো ঘুগনি খাচ্ছি, এটা ছিল একাদশীর দিন, মানে আজ থেকে প্রায় অনেক কয়দিনই হয়ে গেল। তো ঘুগনিটা টেস্ট করছি, নিরামিষ করে ঘুগনি করেছিল আর নানপুরি। আর আজকে ওয়েদারটা একবার দেখো কত সুন্দর, আকাশটা পুরো মেঘাচ্ছন্ন। তো মানে এত সুন্দর ওয়েদারে একটু ভিডিও না করলে কি হয়। আর দেখো গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ফুটেছে আমাদের। আর তারপরে মা এদিকে নান ভাজছে আর এদিকে হচ্ছে গরম গরম নানপুরি আর ঘুগনি তৈরি একদম। তো আমি খেতেও বসে গিয়েছি, আর ওইটা তখন এমনি আর কি অল্প একটু ঘুগনি নিয়ে টেস্ট করছিলাম। আর কেমন নানটা নরম হয়েছে দেখো, যেহেতু ইস্ট দেওয়া তো অনেকটা বেশি আর কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে পাউরুটি ভিতরটা পুরো ইস্ট দেওয়ার কারণে এটা হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা খেতে। আর এটা তো মা সিম্পল করে বানালো যেহেতু একাদশী, তো সেই কারণে। তো গার্লিক বাটার নান, তো ওটা খাওয়ার আমার বেশি একটু কি বলবো ইচ্ছা, আর ওটার প্রতি একটু ইন্টারেস্ট আছে বেশি। তো মাকে বলতে হবে একদিন বানানোর জন্য, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কার কার খেতে ইচ্ছা করছে নান আর ঘুগনি, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখো। আর ঘুগনিটাও বেশ টেস্টি হয়েছিল। নিরামিষ ঘুগনি এই কদিন মানে আপাতত যে কদিন ঘুগনি খেয়েছি, এই মাস বলো এর আগের মাস বলো, নিরামিষই খেয়েছি, কারণ এখনও অবধি আমিষ হয়নি, তো নিরামিষটাই খাই। তো এবার হচ্ছে মায়ের কাছে চলে আসলাম রান্নাঘরে। এসে মা বললো ওই যে নানের যে কি বলে ওগুলোকে লেচি বলে, তো ওইগুলো বলছিল একটু গোল গোল করে দে। তো ওই সেই জন্য আসলাম এই রান্নাঘরে। তো চলো এবার এই জিনিসটা করি না, আর আমার একটা করতেই তো 10 ঘন্টা, তো সেই কারণে মা বললো তোকে করতে হবে না। তো আমার আবার অন্য কাজ আছে, চলো দেখতে পাবে সারাদিনের ভ্লগে। আর আমার ভ্লগ ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি যখন ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাই। তো চলো এবার এগুলো করে নিই, তারপরে আমার কাজটা শেয়ার করব। তো এই দেখো আমার কাজ কাচাকুচো করতে বসে পড়েছি। তো বেশি কয়েকটা ছিল না, মানে অল্প কয়েকটা ছিল, কিন্তু ওই যে বিছানা চাদর টাদরগুলো ছিল ওগুলো একটু ভারী, যার কারণে একটু প্রবলেম হয়। প্রবলেম না, মানে ওইগুলোই যে শুধু ভারী, তাছাড়া আমার স্কুল ড্রেস ছিল আর ওই যে বালিশের কভার টভারগুলো ছিল, তো সেই কারণে এই কটাই। তো চলো তাড়াতাড়ি করে কেচে আবার ছাদে নেড়ে দিতে যেতে হবে, কারণ যেহেতু মেঘলা ওয়েদার, একটু একটু রোদ দিলেই মেলে দিতে হবে, না হলে আর শোকাবে না। তো এবার চলো এগুলোকে কেচে নিই ভালো করে, তারপরে দেখা হচ্ছে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাছাকাছিটা কমপ্লিট, এবং আমি এটাকে ছাদে এখন নেড়ে দিতে যাচ্ছি, আর আমার মা ভিডিও করছিল। তো তারপরে হচ্ছে দাদু খেতে বসে গিয়েছে। আর আমার হচ্ছে এটা খেয়ে না একটু প্রবলেম হচ্ছিল সত্যি কথা বলতে, কারণ আমার লুচি বলো মানে তেলে ভাজা জিনিস বলো এইসব খেলে না একটু মানে সহ্য হয় না, সহ্য হয় না বলতে মানে গা পাক দেয় কেমন একটা হয়। তো সেই কারণে একটু জোয়ান খেয়ে তারপর, আর এমনিও জোয়ানটা খাই আমি খাওয়ার পর। তো তারপরে একটু মেহেন্দি করতে বসেছিলাম, মানে অনেকটাই পরে প্রায়, তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। তো মেহেন্দি করছি, ভাবছিলাম একটা সিম্পল করব, তো সেই বলে বসেছিলাম। তো তো তারপর ডিজাইনটাকে আঁকাতে আঁকাতে কোথায় গিয়ে থামলো, মানে কীরকম লুক আসলো সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো। আর আমিও একটু এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে ডিজাইনটা, কারণ আমি পুরো আন্দাজে করতে বসেছি। আর আমি কলকা বলো বা মেহেন্দি বলো সবটাই কিন্তু নিজের মনের থেকে করি, যেটা মনে আসে সেটাই আঁকিয়ে দিই। তো আমি কখনো মোবাইল দেখে বা কোনো কিছু নকল করে করি না, আমার ভালো লাগে না করতে। তো মনে হয় কি যে নিজের মন থেকে করলে ব্যাপারটা আরও সুন্দর হবে। আর সবসময় দেখবা নিজের মন থেকে যে জিনিসটা করবে না সেটাই বেশি সুন্দর হয় কোনো কিছু কপি করার থেকে, আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। তো এবার দেখো ফাইনাল লুক এটা, তো কেমন লাগছে বলো। আমার মোটামুটি বেশ ভালো লাগছিল, কিন্তু আমি একটু অন্য ধরনের করতে চাচ্ছিলাম। তো তারপরে গিয়ে যাই হোক এরকম লুক আসলো। আর তোমাদের কেমন লাগছে আমার মেহেন্দির ডিজাইনটা কমেন্ট করে জানিও। আর তারপরে এই বিকেলের দিকে 4টে-5টার দিকে মা হচ্ছে একটু ডালিয়া করেছিল, কারণ সারাদিন যেহেতু ওটাই খেয়েছি, একবারই খেয়েছি, তো সেই কারণে একটু ডালিয়া করেছিল, ডালিয়াটা খেলাম। আর এর সাথে মনে হয় আলু ভাজা কি কিছু একটা করেছিল, কিন্তু আমার ভালো লাগে না, আমার শুধু ডালিয়াটাই ভালো লাগে। আর আমার না সত্যি কথা এই ডালিয়াটা খেতে এত ভালো লাগে, আমার ভীষণ টেস্ট লাগে, মনে হয় ভাত না খেয়ে ডালিয়াই খাই। আর তোমরা তো জানো যে ডালিয়া ডায়েটের পক্ষেও বেশ ভালো, মানে উপকারী। তো আমি এমনিও ভাতটা কম খাই,
আর এমনি মোটা হয়ে যাচ্ছি, তো ভাত খেলে তো আরোই মোটা হয়ে যাবো, তো সেই কারণে ভাতটা একটু কম খাই। আর ওই যে মাও খাচ্ছে ডালিয়া। তারপরে আমরা সবাই মিলে বসে বসে টিভি দেখছি, জেঠিমা, ভাই, আমি, মা। আর বাইরে আবার বৃষ্টি আসলো একটু একটু করে। তো চলো আজকে হচ্ছে বৃষ্টিতে না একটু ছাতা নিয়ে ভিজবো, কারণ এমনি তো মানে খালি মাথায় ভিজতে পারবো না, কারণ ওরকম করে ভিজলে তো শরীর খারাপ করবে। আর আমার এমনিও 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়লেও আর কি কেমন মাথা টাথা যন্ত্রণা করে, গাটা গরম গরম হয়ে যায়। তো সেই কারণে এই যে ছাতা নিয়ে ভিজছি, দেখো কেমন। তো এরকম করে ভিজতে বেশ ভালোই লাগে। আর যে মেহেন্দি করেছিলাম, তো সেটা ধোয়ার পর কেমন কালার এসছে। আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি, আর রাত্রে অবধি নিয়ে যেতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় গোপাল।